অনেক দিন পর নিজের পছন্দের রেসিপিগুলো রান্না করে আজকে খাবো। তো সেইটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে অনেক দিন পর কিছু জিনিস আমার নিজের পছন্দের তালিকায় পেয়েছি, তো সেইগুলো কিন্তু আজকে সারা দিন রান্না করে খাবো, নিজের পছন্দের জিনিসগুলো। তো প্রথমেই কিন্তু মেয়েকে আমি ব্রেকফাস্টটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ এখন ঘড়ির কাঁটায় অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট। তারপরে নিজেরা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে দেখালাম কুমড়ো ফুল আজকে এনেছি। আর কুমড়ো ফুল আমার একটা পছন্দের তালিকার মধ্যে কিন্তু পড়ে। তবে কি জানেন তো, এই কুমড়ো ফুলের মধ্যে কিন্তু পোকা থাকে, সেটা কিন্তু দেখে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর যাই বলুন তাই বলুন, পোকা দেখলে নিজেরা যখন পরিষ্কার করি না, গা কীরকম গুলিয়ে যায় আমার। তো সেরকম পোকা দেখলে কিন্তু আমি খেতে পারি না। তো আজকে দেখলাম মোটামুটি একটার মধ্যে ছিল, সেটাকে কিন্তু পুরোপুরিই আমি ফেলে দিয়েছি, নিয়ে একদম। বাকিগুলো সবই ভালো ছিল। তো সেইগুলোকে কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নিই। আমি কিন্তু গোটা বেসনে ভাজি না, এরকম ছোট ছোট করে কেটে ওর মধ্যে মশলা দিয়ে ভাজি। আর এইটা কাটতে কাটতেই কিন্তু দোকানের বাচ্চাগুলো খেতে চলে এসেছে। তো এই যে দোকানের বাচ্চাটা আমাকে বলছে, কাকিমা আমি 2 দিন পরে ন্যাড়া হয়ে পড়বো, আমার দাদু মারা গেছে, তুমি আমার একটা ভিডিও করে রেখে দাও, পরে আমি দেখবো আমাকে কীরকম দেখতে লাগছিল। তো সেই জন্য এক ঝলক ওর ফটোটা তুলে নিলাম। তো তারপরে ওদের খাওয়া হয়ে গেছে। এই যে বাসন কতগুলো বেরিয়েছে দেখুন, এটা হচ্ছে ব্রেকফাস্টের পরেই কিন্তু। তো সেই বাসনগুলো মেজে নিলাম। আর এই ফাঁকেই কিন্তু আমি কাজও রান্নার অনেকটা এগিয়ে রাখছি। আর আজকে না সকালে বাড়িতে একজন এসে পালং শাক দিয়ে গেছে, তো সেটাও আমার একটা পছন্দের তালিকায় পড়ে। আর শীতের সময় পালং পনির খেতে কার না ভালো লাগে বলুন দেখি? আমার তো খুব ভালো লাগে। তো কিন্তু এবছর আমি খেতেই পারিনি বলতে গেলে, কারণ সেই সময় তো অনেক রকমের প্রবলেম চলছিল। তো তাই আজকে যখন পেয়েছি, বাড়িতে এনে যখন দিয়ে গেছে, আর শাকগুলো না একদম ফ্রেশ, ওই বাড়ির পাশাপাশি নিজেদের বাড়িতে চাষ করে অল্প অল্প করে, আর সেইটাই কিন্তু বাড়িতে বাড়িতে এনে বিক্রি করে। তো শাকটা দেখছি খুব ভালো। আর এতে কিন্তু পালং শাক যদি করা হয়, পালং পনির যদি করা হয়, তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে আর কালারটাও ভালো হবে। তো সেই জন্য ভাবলাম যে আজকেই করে ফেলি। আর এটা আমার একদম একটা মোস্ট ফেভারিট একটা খাবার বলতে গেলে। তো সেই জন্য আর দেরি করলাম না, আর ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। তো তারপরে পালং শাকটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে কুমড়ো ফুলের যে বড়াটা করব, সেটার জন্য একটু ব্যাটার রেডি করে নিচ্ছি। আর ওর মধ্যে বন্ধুরা আমি দিয়েছি বেসন, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর একটু আদা, আর একটু রসুন, এইটা গ্রেট করে দিয়েছি। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তবে আমার গোটা ভেজে খাওয়ার থেকে আমার এরকম বড়ার আকারে করে খেলে কিন্তু আমাকে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, একটা দুটো বেশি কিন্তু খেতে পারি না, কারণ খেলেই কিন্তু অনেকটা তেল মশলা টেনে নেয়। তো সেই জন্য বেশি খেলে তো খাওয়া যায়, কিন্তু শরীরের পক্ষে ক্ষতি হয়। তো সেই জন্য কিন্তু খাই না বেশি, একটা দুটোই খাবো। তবে আজকে কিন্তু আমি নিইনি, দোকানের বাচ্চাগুলো এই কুমড়ো ফুলটা নিয়েছে। তো অনেকটাই নিয়ে নিয়েছে, এতগুলো কিন্তু আমরা কেউই খেয়ে শেষ করতে পারবো না আজকে। তো ভেবেছি ভেজে রেখে দিব, আস্তে আস্তে করে কিন্তু খাবো। আর ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিনই থাকবে। তো সেই ভেবেই কিন্তু এতগুলো একসঙ্গেই মাখিয়ে নিচ্ছি। আর ভাজতেও কিন্তু বন্ধুরা অনেকটা টাইম লেগে গেছে জানেন তো। আর কি করব, নষ্ট তো করে দিতে পারবো না, কারণ দোকানের বাচ্চাগুলো নিয়ে নিয়েছে বেশি করে একটু। তো যাই হোক, সেগুলো কিন্তু ভেজে রেখে দিলে অসুবিধে কোনো হবে না। আর এটাও একটা আমার কিন্তু ফেভারিট খাওয়ার একটা বলতে গেলে। এদিকে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজতে যখন যাচ্ছি, তখন দেখি যে তেল বাড়ন্ত হয়ে গেছে। মাথায় ছিল না, কৌটোটা ধুয়ে ভালো করে মুছে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য ঢুকিয়ে দিলাম তেলটা। তেল না থাকলে অনেকটাই ঝামেলা হয়, আবার নতুন করে ঢালতে হয়। তো সেই জন্য দেখলাম তেলটা বাড়ন্ত যেহেতু হয়ে গেছে, কৌটোর মধ্যে কিন্তু ঢুকিয়ে নিলাম। তারপরে সোজা চলে এলাম আবার দুপুরে রান্না করতে। আর রান্নাতে আজকে আরও একটা ফেভারিট আমার রান্না হচ্ছে, কুমড়ো, ঢ্যাঁড়স আর আমচুর টমেটো দিয়ে একটা হালকা পাতলা টক। এতে কিন্তু বন্ধুরা কোনো মশলাই পড়বে না, শুধু একটু 5 ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা, এই ফোড়ন দিয়েই কিন্তু
টকটা হবে, মানে হালকা পাতলা একটা টক হবে। আর গরম গরম যদি ভাত এই দিয়ে খাওয়া হয় না বন্ধুরা, এই দিয়েই কিন্তু ভাত চলে যাবে। তো যেহেতু আজকে নিরামিষ, কারণ আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, তো সেই জন্য কিন্তু আজকে নিরামিষ। তাছাড়া আজকে বৃহস্পতিবারও, তো সেই জন্য এই হালকা পাতলা টক দিয়েই কিন্তু খেয়ে নিব। আর ডাল আজকে আর করছি না, কারণ প্রত্যেক সময় ডাল আর আমি তো খাই না এমনি, মানে বাচ্চারা খায়, তো সে খেতে চায় না অনেকে। নিরামিষ হলে যারা আঁশটে খায়, মানে মাছ মাংস ছাড়া চলে না, তাদের তো নিরামিষ খেতে অনেকটাই কষ্ট হয়। তো সেই জন্য আজকে ভাবলাম ডাল করব না, এই হালকা পাতলা টক হলে এই হালকা গরমে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো সেই টকটাও রেডি করে নিলাম, আর ওইদিকে কিন্তু আমি বড়া ভাজতে আছি। আর এই যে টকের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন, একদম ডকডকে লাল একদম, আর টেস্টটা বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। তো এদিকে দেখুন আমার বড়াগুলোও অনেকটা ভাজা হয়ে গেছে, তো বড়াগুলো ভাজতে কিন্তু অনেকটা টাইম নিয়ে নিয়েছে। তো এদিকে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা হতে থাক, আর আমি এদিকে পুঁই শাকের বড়া করব। এটাও একটা আমার প্রিয় খাবার। মানে পুঁই পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে দিব কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, বেসন, চালের গুঁড়ি, আর দেব নুন আর হলুদ। এই দিয়েই কিন্তু মাখাবো পুঁই পাতাটা, আর এটাও কিন্তু খেতে আমাকে ভালোই লাগে। তো সেটাও দেখুন এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ভাজা হচ্ছে অল্প অল্প করে। আর এইগুলো না করতে কিন্তু অনেকটাই তেল মানে খায় এরা, প্রচণ্ড তেল খরচা হয়। তো যাই হোক, সেই জন্য এগুলো কিন্তু সবসময় করে খাওয়া হয় না, কারণ তেলটা অনেকটা খায় বলে। আর এত তেল শরীরের পক্ষে খাওয়াটা ভালো না। আর খেলেও এখন যেহেতু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম ক্ষমতা ওটাও আমাদের কমে যায়, তো সে খেয়ে কিন্তু সহ্য করা যায় না। তো মাঝে মাঝে করি, সব সময় তো আর করা হয় না, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তাই তখন করি। তো আজকে ভাবলাম সেই জন্য, এগুলো যেহেতু আমার ফেভারিট খাবার, তো আজকে একটু করে ফেলি। আবার হয়তো কবে করব ঠিক নেই, তবে আজকে এই এতগুলো যে করছি, আজকে কিন্তু খাওয়া হয়ে যাবে না বন্ধুরা, অনেক থেকে যাবে, এটা আস্তে আস্তে করে খাওয়া হবে। তো সেগুলো ভাজতে আছি। আর এদিকে কিন্তু আমি পালং পনিরটাও রাত্রের জন্য রেডি করে নিচ্ছি। পনিরটা নিয়ে চলে এসেছে কর্তামশাই, তো সেটাও ভাবলাম যে রেডি করে রেখে দিই, আর রাত্রে পরোটা করব। তো কি পরোটা করব সেটাও আপনারা দেখুন ভিডিওটা। আশা করি শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি দিয়ে পরোটাটা করব। তো সেদিকে কিন্তু ভাতও হয়ে গেছে, আর বড়াগুলো ছাঁকাছাঁকিও হয়ে গেছে মোটামুটি, আর এদিকে আমার পালং পনিরটাও রেডি হয়ে গেছে। তো প্রত্যেকটা তরকারি হয়তো আমি করেছি বা আমার ফেভারিট বলে বলছি না, প্রত্যেকটা তরকারি কিন্তু আজকে ভালো হয়েছিল বন্ধুরা। আর এই যে পালং পনিরটাও দেখুন খুব সুন্দর হয়েছে, সেটাও রাত্রের জন্য রেখে দিলাম, তো কাজ হালকা করার জন্য। তো তারপরে আর ভিডিও করিনি, যেহেতু আপনাদেরকে বলেছি যে আমি শুধু আজকে আমার ফেভারিট খাবারগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রাত্রে একদম চলে এসেছি, আর বামন ঠাকুর এসেছিল, পুজো করে দিয়েও চলে গেছে। তো এইবারই কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ওই মিষ্টি আলু আর আলু, এই দিয়েই কিন্তু আজকে আমি পরোটাটা করব। তো তার জন্য ওটা ম্যাশ করে নিয়েছি হাতে, আর এর মধ্যে আটা দিয়ে দিলাম। আর এর মধ্যে মশলা বলতে দিব একটু হচ্ছে নিজের বাড়িতে তৈরি করা একটু গরম মশলা, আর একটু নুন, আর হালকা তেল দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নিব, দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা বন্ধুরা, এটাও কিন্তু খুব নরম হয়, আর এই যে মিষ্টি আলু দিয়ে পরোটাটা খেতেও খুব টেস্টি হয়। তো সেই জন্য আজকে ভাবলাম যে মানে মিষ্টি আলু কয়েকদিন এনে পড়ে আছে, তো সেই জন্য আজকে ভাবলাম মিষ্টি আলু দিয়েই কিন্তু করে নিই পরোটাটা। আর সত্যি বন্ধুরা, আপনারা যদি কেউ করেননি তো একবার করে অবশ্যই দেখবেন। তবে তার মধ্যে একটু আলু দিবেন, আলু দিলে কি হয় মানে মিষ্টিটাকে কমিয়ে দিয়ে, অনেকে আছে না পরোটার সঙ্গে মানে মিষ্টি বেশি খেতে চায় না, যদি কেউ খেতে চায় তাহলে অসুবিধা নাই, আর যদি কেউ খেতে চায় তাহলে দিতে পারেন। তো এই যে দেখুন লাস্ট লুক পরোটার, আর এটা হচ্ছে পুজোর প্রসাদ। তো এই দিয়েই কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট